আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থী বন্ধুরা, রিসেন্ট একটি সার্কুলার আপনারা পেয়েছেন যে কোরিয়ান ভাষার 99তম টপিক পরীক্ষার সার্কুলার, যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে 12 এপ্রিল শনিবারে 2025 সালের, অর্থাৎ এই বছরের এপ্রিল মাসের 12 তারিখে। এটা এখান থেকে প্রায় 4 মাস সময় আছে। তো টপিক পরীক্ষাটা আসলে কি, এই পরীক্ষাতে কি ধরনের সুযোগ সুবিধা আছে, এই বিষয়গুলো সম্পর্কে আমরা সংক্ষেপে আলোচনা করব। আসলে আমাদের অনেক ছাত্র আছে যারা জানে না টপিক কি। টপিক বিষয়টা আসলে কি? টপিক হচ্ছে একটি কোরিয়ান ভাষার দক্ষতা পরীক্ষা। টপিকটা হচ্ছে একটা কোরিয়ান ভাষার দক্ষতা পরীক্ষা। অর্থাৎ যারা কোরিয়ান ভাষা জানে, আসলে যে তারা জানে এটার একটা হলো, তারা যে কোরিয়ান ভাষায় দক্ষ, এটার একটা পরীক্ষা, টেস্ট নেওয়া। হ্যাঁ, এটা আন্তর্জাতিক মানের একটা পরীক্ষা, যার মাধ্যমে বোঝা যাবে যে একজন বিদেশি কর্মী বা বিদেশি কোরিয়ান ভাষায় দক্ষ, যার মাধ্যমে একজন বিদেশি বক্তার কোরিয়ান ভাষার উপর দক্ষতা পরিমাপ করা যায়। আচ্ছা, এই পরীক্ষার মাধ্যমে বিদেশিদের কোরিয়ান ভাষায় পড়া, লেখা, বলার দক্ষতা প্রকাশ পায়। তাহলে টপিক পরীক্ষার মাধ্যমে কোরিয়ান যারা বিদেশি আছে তাদের কোরিয়ান ভাষায়, যে কোরিয়ান ভাষাটা পড়া, রিডিং পড়া, লিখতে পারে এবং বলতে পারে, এই দক্ষতাটা প্রমাণ পায়। আচ্ছা, এই টপিক পরীক্ষার তিনটা স্তর রয়েছে। টপিক পরীক্ষার তিনটি স্তর রয়েছে। 1 নম্বর হচ্ছে বিগিনার লেভেল, 2 হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেল এবং 4 হচ্ছে অ্যাডভান্স লেভেল। এই তিনটা লেভেল, এটা হচ্ছে বিগিনার, এটা হচ্ছে ইন্টারমিডিয়েট এবং একটা অ্যাডভান্স। টপিক 1 এবং টপিক 2, টপিক পরীক্ষাতে দুটা সেকশন থাকে, একটা হচ্ছে টপিক 1 এবং টপিক 2। টপিক 1 এর মধ্যে, অর্থাৎ যেটা বিগিনার লেভেল, এখানে লেভেল 1 এবং লেভেল 2 অন্তর্ভুক্ত থাকে। টপিক 1 এর মধ্যে লেভেল 1 এবং লেভেল 2, যেটা হচ্ছে বিগিনার লেভেল। আর টপিক 2 এর মধ্যে ইন্টারমিডিয়েট লেভেল এবং অ্যাডভান্স লেভেল, এই দুটো লেভেল এটার মধ্যে অন্তর্ভুক্ত থাকে, যার মধ্যে লেভেল 3, লেভেল 4, 5 এবং 6 অন্তর্ভুক্ত থাকে। স্কোর অনুযায়ী এই দুটার জন্য টপিক 1 এবং টপিক 2, এই দুটার জন্য আলাদা আলাদাভাবে রেজিস্ট্রেশন করতে হয় এবং দুটার জন্য আলাদা আলাদা রেজিস্ট্রেশন ফি লাগে। আচ্ছা, এই টপিকটা কাদের জন্য আমরা এখন জানবো। টপিকটা আসলে মূলত কাদের জন্য, টপিক পরীক্ষা কে দিবে। টপিক পরীক্ষাটা হচ্ছে যারা ওইরকম বিদেশি যারা কোনো কোরিয়ান কোম্পানিতে কাজ করতে চায়। এক হচ্ছে কোরিয়ান কোম্পানিতে কাজ করতে চায়, কোরিয়ান কোম্পানিতে কাজ করতে চায়, কোম্পানিতে কাজ করতে চায়। 2 হচ্ছে যারা কোরিয়াতে পড়াশোনার জন্য যেতে চায়, স্টুডেন্ট বিষয়ে পড়াশোনার জন্য যেতে চায়। চায়। 3 হচ্ছে টপিকটা তাদের জন্য যারা পড়াশোনার জন্য যেতে চায়। 3 হচ্ছে যারা স্কিল ওয়ার্কার হিসাবে কোরিয়াতে যেতে চায়। স্কিল ওয়ার্কার অর্থাৎ আপনার কোনো বিষয়ে যথেষ্ট অভিজ্ঞতা আছে, ধরুন আপনি ওয়েল্ডার, কিন্তু আপনি কোরিয়ান ভাষা জানেন না, তো সেই ক্ষেত্রে আপনার এই টপিক সার্টিফিকেটটা আপনার স্কিল ওয়ার্কার ভিসা পেতে সহযোগিতা করবে। কারণ কোরিয়াতে যাওয়ার জন্য অন্যতম একটা রিকোয়ারমেন্ট হচ্ছে কোরিয়ান ভাষা জানা। তো সেই ক্ষেত্রে স্কিল ওয়ার্কার হলেও কিন্তু আপনি কোরিয়ান ভাষা জানেন না, আপনি ভিসা পাবেন না। এটা যদি ভিসা পেতে আপনাকে সহযোগিতা করবে যদি আপনি এই টপিকের সার্টিফিকেটটা পান। টপিকের সার্টিফিকেট আর আমাদের দেশ থেকে যে সার্টিফিকেটগুলো অর্জন করা হয়, বিশেষ করে আপনি যদি বাংলাদেশে কোনো কোরিয়ান প্রাইভেট কোম্পানিতে জব করতে চান, তখন আপনাকে এই টপিকের সার্টিফিকেটটা থাকা লাগবে। শুধু বাংলাদেশ না, আপনি পৃথিবীর যে কোনো দেশে যদি যান, সেখানে গিয়ে যদি কোরিয়ান কোনো কোম্পানিতে চাকরি করতে চান, টপিকের সার্টিফিকেট লাগবে। কারণ
আপনার যে প্রাইভেট প্রতিষ্ঠান থেকে আপনি পড়াশোনা করেছেন ওই প্রাইভেট প্রতিষ্ঠানের কোনো ভিত্তি নাই। এছাড়া যদি আপনি টিটিসি থেকে সরকারি কোর্স বিএমইটির আন্ডারে যদি কোর্স করে থাকেন সেই সার্টিফিকেটার কিছু একটা ভ্যালু থাকলেও প্রাইভেট কোর্সের অর্থাৎ প্রাইভেট প্রতিষ্ঠানের বিভিন্ন যে প্রাইভেট প্রতিষ্ঠানগুলো আছে এটার 99% প্রাইভেট প্রতিষ্ঠানের সার্টিফিকেটের ভ্যালুলেস, এগুলোর কোনো ভ্যালু নাই। হ্যাঁ, এগুলো শুধুমাত্র ইউবিটি পরীক্ষার জন্য এটা গ্রহণযোগ্য হতে পারে, বাকি কোনো জায়গাতে চাকরির জন্য গ্রহণযোগ্য হবে না। সেক্ষেত্রে আপনি যদি কোনো কোরিয়ান কোম্পানিতে চাকরি করতে চান আপনাকে টপিকের সার্টিফিকেটটা থাকা লাগবে। এটা একটা আইএলটিএস এর মর্যাদা, ইন্টারন্যাশনাল সার্টিফিকেট। আচ্ছা, এছাড়া যদি আপনি কোনো পড়াশোনার জন্য কোরিয়াতে যেতে চান তখন আপনাকে কোরিয়ান ভাষা জানতে হবে এবং টপিকের সার্টিফিকেট থাকতে হবে। আমরা জানি পড়াশোনার জন্য লেভেল 3 লাগে, কিন্তু বর্তমানে এটা অনেক ভিডিও আপনারা দেখছেন যে লেভেল 2 এর মাধ্যমেও বিভিন্ন ইউনিভার্সিটি থেকে মানে এটা লেভেল 2 থাকলেও ভিসা পাওয়া যাচ্ছে। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা যারা কোরিয়ান ভাষা জানা আছে আমাদের প্রায় বাংলাদেশে অ্যাবাউট 50-60 হাজার বা এর চাইতে বেশি মানুষ যারা কোরিয়ান ভাষায় দক্ষ হয়ে আছে কিন্তু তাদের কোরিয়ান ভাষার উপর কোনো সার্টিফিকেট নেই। তো সেই ক্ষেত্রে মাত্র অল্প কিছু টাকা লাগলেও আপনারা এই টাকার বিনিময়ে কোনো সার্টিফিকেট পাবেন না, কিনতে পাবেন না। বরং একটা প্রাইভেট প্রতিষ্ঠান থেকে একটা নর্মাল সার্টিফিকেট কিনতে গেলেও সেখানে আপনার 4-5 হাজার টাকা লাগে। আর এটা তো একটা ইন্টারন্যাশনাল সার্টিফিকেট, সেক্ষেত্রে আপনারা পরীক্ষা দিবেন, টপিক পরীক্ষাটা দিয়ে রাখবেন, দিলে আপনারা সার্টিফিকেটটা পাবেন, যেটা আপনাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে এটা কাজে লাগতে পারে। আচ্ছা, এবার আসেন যে টপিক 1 এবং টপিক 2 এটাতে প্রশ্নের ধরনটা বা প্রশ্নের ক্যাটাগরি এবং কি সময়ে। যেটা টপিক 1, টপিক 1 এটা হচ্ছে এখানে দুটো পার্ট থাকে, একটা হচ্ছে লিসেনিং পার্ট আর একটা হচ্ছে রিডিং পার্ট। অবশ্য আমি যখন কোরিয়াতে টপিক 1 পরীক্ষা দিয়েছিলাম তখন রাইটিং পার্টও ছিল, 3টা পার্ট ছিল। এখন এটা দুটো পার্টে নিয়ে আসা হয়েছে, একটা লিসেনিং একটা হচ্ছে রিডিং। লিসেনিং পার্টে প্রশ্ন থাকবে হচ্ছে 30টি, আর লিসেনিং পার্টের জন্য সময় দেওয়া হবে হচ্ছে 40 মিনিট, এবং রিডিং পার্টে প্রশ্ন থাকবে হচ্ছে 40টি, সময় থাকবে হচ্ছে 60 মিনিট, টোটাল 100 অর্থাৎ 100 মিনিট সময়। এবং একটা সেশনে পরীক্ষা হবে, অর্থাৎ একবার আপনি হলে ঢুকবেন, এই একবার ঢুকেই 100 মিনিট পরীক্ষা দিয়ে একসাথে বের হবে। তো প্রথম লিসেনিং তারপর রিডিং দিয়ে কমপ্লিট, একই কোশ্চেনে। আচ্ছা, এরপরে হচ্ছে টপিক 2। টপিক 2টা কি? টপিক 2টা হচ্ছে যেটা ইন্টারমিডিয়েট লেভেল এবং অ্যাডভান্স লেভেল যেখানে অন্তর্ভুক্ত আছে, অর্থাৎ লেভেল 3 থেকে 6 পর্যন্ত, 3, 4, 5, 6 এই 4টা লেভেল যেখানে অন্তর্ভুক্ত আছে। আচ্ছা, এখানে টপিক 2তে লিসেনিং পার্টে 50টি প্রশ্ন থাকবে, এটার জন্য 60 মিনিট টাইম। আচ্ছা, রিডিং পার্টে 4টি প্রশ্ন থাকবে, রাইটিং পার্টে 4টি প্রশ্ন থাকবে, এখানে 50 মিনিট টাইম। আচ্ছা, রিডিং পার্টে 50টি প্রশ্ন থাকবে এবং এখানে হচ্ছে 70 মিনিট টাইম। ইট ইজ সো টাফ। এই লেভেল 2 এখানে মানে অধিকাংশ ক্ষেত্রে হলে বসে থাকাই কঠিন। হ্যাঁ, এই প্রায় 110 মিনিট এবং 70 মিনিট, 180 মিনিটের পরীক্ষা। হ্যাঁ, প্রায় হলো 3 ঘন্টার পরীক্ষা। 3 ঘন্টা পরীক্ষা, 3 ঘন্টা হলে থাকা সো টাফ। আসলে ভালো প্রিপারেশন না থাকলে হলে বসে থাকাটাই কঠিন। তারপরেও আমাদের যাদের ভালো কোরিয়ান ভাষা জানা আছে তারা টপিক 2 এর জন্য অ্যাপ্লাই করব। এই টপিক 2 পরীক্ষাটা দুটো সেশনে হবে। ফার্স্ট সেশনের মধ্যে লিসেনিং এবং রাইটিং হবে, এবং সেকেন্ড সেশনে 70টি, যেটা 50টি প্রশ্ন 70 মিনিট, সেটা হচ্ছে সেকেন্ড সেশন। অর্থাৎ আমাদের কিছু সময় ব্রেক দেওয়ার পরে এটা আবার শুরু হবে। আচ্ছা, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। এখন বিষয় হচ্ছে টপিক 1। এখানে লেভেল 1 এবং লেভেল 2, এই যে এখানে প্রতিটা পার্টে 50, প্রতিটা পার্টে 100, অর্থাৎ লিসেনিং পার্টে 100 মার্ক এবং রিডিং পার্টে 100 মার্ক, এই হচ্ছে টোটাল 200 মার্ক। এই 200 মার্কের মধ্যে পাস মার্ক অর্থাৎ মিনিমাম যদি আমরা 40% স্কোর করতে পারি তাহলে আমরা লেভেল 1 পাবো। আর যদি আমরা 70% এভারেজ 70% স্কোর করতে পারি তখন আমরা লেভেল যেটা হচ্ছে লেভেল 2 পাবো। এটা হলো টপিক 1। আচ্ছা, এটা আমাদের নিচে দেওয়া আছে, আমরা একটু দেখে নিই ওই দিক থেকে। তারপরে দেখেন এখানে মেনশন করা আছে। তারপরে টপিক 2, এই দেখুন টপিক 2 এর জন্য যেটা হচ্ছে মিনিমাম, এখানে হলো
লিসেনিং পার্টে লিসেনিং এ হচ্ছে 100, তারপর হচ্ছে এখানে দেখেন লিসেনিং এ হচ্ছে লিসেনিং হচ্ছে 100, তারপর হচ্ছে রাইটিং এ হচ্ছে, তারপরে আমাদের এখানে নাম্বারগুলো আছে, লিসেনিং এ হচ্ছে 100 মার্ক, তারপর হচ্ছে রিডিং হচ্ছে 100 মার্ক এবং হচ্ছে রাইটিং হচ্ছে 100 মার্ক, টোটাল 300 মার্ক। এখানে 100, রাইটিং 100 এবং রিডিংও 100, এই হচ্ছে 300টা মার্ক। এই 300 মার্কের মধ্যে আমরা যদি 40% নাম্বার পাই, অর্থাৎ 120 তিনটাতে, তখন আমাদের স্কোর আসবে হচ্ছে লেভেল 3, তখন এটার জন্য লেভেল 3 আসবে। আচ্ছা, তারপরে দেখেন যখন আমরা 120 থেকে 149 পর্যন্ত লেভেল 3। আচ্ছা, 149 পার করলে অর্থাৎ 150 থেকে 189 এটা হচ্ছে লেভেল 4। আচ্ছা, 190 থেকে 229 লেভেল 5, 230 থেকে 300 এর মধ্যে লেভেল 6। এই হলো স্কোর, অর্থাৎ কোশ্চেন একটা আপনি কি পরিমাণ স্কোর করেছেন স্কোর অনুযায়ী লেভেলটা আসবে। টপিক 2 এটা, তাহলে টপিক 2 তে আমরা 3, 4, 5, 6 লেভেল পেতে পারি। আচ্ছা, এবার আসেন এই যে আমরা যে টপিক পরীক্ষাটা দিব, এই পরীক্ষাটার মাধ্যমে আমাদের ইপিএস এ কোনো ভূমিকা রাখবে কিনা। না, টপিক টেস্ট এখানে যে সার্কুলারটা আসছে সেইখানে বলা হয়েছে যে টপিক যে পরীক্ষাতে এখানে ইপিএস এর টপিক পরীক্ষাটা সম্পূর্ণ ভিন্ন এবং এটার সাথে কোনো সম্পর্কও নাই। ইপিএস এর পরীক্ষার সাথে টপিকের পরীক্ষার কোনো কি নাই, সম্পর্ক নাই। এটা শুধুমাত্র কোরিয়ান ভাষায় একটা দক্ষতা পরীক্ষা করা, যা উচ্চ নম্বর নিয়ে পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরও কোরিয়া যাওয়ার কোনো নিশ্চয়তা দেয় না। অর্থাৎ আপনার কাছে টপিক সার্টিফিকেট থাকলেই যে আপনি কোরিয়াতে যেতে পারবেন বা চলে যাবেন এটা নিশ্চয়তা বহন করে না, বরং এটা আপনার একটা ইন্টারন্যাশনাল মানের একটা সার্টিফিকেট, আপনি কোরিয়ান ভাষায় দক্ষ এটা বোঝায় বা বহন করে। আচ্ছা, তাহলে আমাদের 99তম যে টপিক পরীক্ষাটা হবে 12 এপ্রিল শনিবার 2025। এই পরীক্ষাটা হবে হচ্ছে যে আমেরিকান যে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অর্থাৎ AIUB এখানে হওয়ার কথা, ঠিক আছে। তারপরেও এটা বলা হয়েছে যে চেক দ্য ফাইনাল এক্সাম প্লেস অ্যান্ড দেয়ার ওন রেজিস্ট্রেশন নাম্বার ডিউরিং 7 to 12 এপ্রিল, 7 থেকে 12 এপ্রিলের মধ্যে এটা আবার আমাদের এম্বাসির ওয়েবসাইটে দেখার জন্য বলা হয়েছে যে ফাইনাল প্লেসটা কোথায় হবে। আমরা এর আগে আচ্ছা গ্রেড সিস্টেমটা বলেছি। তাহলে আচ্ছা, এবার আসেন যে আমরা পরীক্ষার সময় টপিক 1 পরীক্ষা একই টাইমে কি আমরা একসাথে দুইটা সেক্টরের জন্য অর্থাৎ টপিক 1 এবং টপিক 2 এর জন্য কি রেজিস্ট্রেশন করতে পারবো? হ্যাঁ, আমরা দুটার জন্য রেজিস্ট্রেশন করতে পারবো, কারণ টপিক 1 পরীক্ষাটা হবে সকালবেলা, অর্থাৎ এটা পরীক্ষাটা স্টার্ট হবে হচ্ছে 9:40-এ। আমাদেরকে হলে ঢুকতে হবে, হলে প্রবেশ করতে হবে 9:10-এ, আধা ঘন্টা আগে। ওনারা ব্রিফিং দিবেন কিভাবে অ্যান্সার করতে হবে এটা জানাবেন, চেক করবেন। আচ্ছা, এরপরে আমাদের ক্লাসটা এক টানা 11:20 পর্যন্ত হবে, অর্থাৎ 100 মিনিটের পরীক্ষা হবে। টপিক 2 এই পরীক্ষাটা শুরু হবে হচ্ছে 12:50-এ। সো আপনি দুটার জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন। 12:20-এ আমাদেরকে ক্লাসরুমে প্রবেশ করতে হবে। আর এটা আমাদের ক্লাসটা পরীক্ষাটা প্রথম সেশন শেষ হবে 14:40, অর্থাৎ 2:40, 110 মিনিট, যেটা লিসেনিং এবং রাইটিং পার্ট, যে রাইটিং পার্টটা। আচ্ছা, এরপরে আমাদের যে রিডিং পার্টটা সেটা হচ্ছে 3টার সময় আমাদেরকে হলে ঢুকতে হবে, 3:10 থেকে পরীক্ষা, অর্থাৎ 10 মিনিট আগে প্রবেশ করতে হবে, 4:20 পর্যন্ত আমাদের পরীক্ষা চলবে, অর্থাৎ 70 মিনিট। এই হচ্ছে পরীক্ষার সময়। এবার আসেন আমাদের এটার জন্য কি লাগবে, এই অ্যাপ্লিকেশন জন্য আমাদের কি লাগবে। আচ্ছা, আমাদের লাগবে হলো যেটা হচ্ছে আমরা এই যে ডাউনলোড দ্য অ্যাটাস্টেড অ্যাপ্লিকেশন ফর্ম, আমাদের এই এম্বাসির ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশন যে ফর্মটা কালেকশন করতে হবে এটা ডাউনলোড করতে হবে। এটাকে ওখানে আমরা কমপ্লিট করব এবং তারপরে আমরা এটা সাবমিট করব। হ্যাঁ, যে এম্বাসির ওয়েবসাইট আছে সেখানে আমরা সাবমিট করব। সাবমিট দ্য অ্যাপ্লিকেশন ফ্রম দ্য অ্যাটাস্টেড, এটা সাবমিট করতে হবে। তারপরে আমাদেরকে পাসপোর্ট অথবা এনআইডি কার্ড এটা কাছে রাখতে হবে।
প্লাস 1 কপি অফ পাসপোর্ট অর নিড এনআইডি কার্ড, যেটা হচ্ছে একটা কপি পাসপোর্ট এবং এনআইডি কার্ডের, এটা হচ্ছে ফটোকপি বহন করতে হবে, আর মূল পাসপোর্ট অথবা মূল এনআইডি কার্ড নিয়ে যেতে হবে। তারপর হচ্ছে একটা এক কপি যেটা পাসপোর্টের ফটোকপি এবং এনআইডি কার্ডের ফটোকপি কাছে রাখতে হবে, সাথে নিয়ে যেতে হবে, এবং টু ফটোস, দুইটা ছবি পাসপোর্ট সাইজের, এবং ফি অনলি ক্যাশ, এবং যেই আপনি যেই ইয়াতে পরীক্ষাটা দিবেন টপিক 1 টপিক 2 প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ফি আছে, এই ফিটাও ক্যাশে নিয়ে যেতে হবে। আচ্ছা, ক্যাশ, আমরা ক্যাশটা একটু বলে দিই যে টপিকের 1 এর জন্য ক্যাশ হচ্ছে, যেটা হচ্ছে ফি হচ্ছে 3500 টাকা, এবার বাড়ানো হয়েছে, এটা 2500 টাকা ছিল। আচ্ছা, অনেক ডিমান্ড, এজন্য বাড়ানো হয়েছে। আচ্ছা, আর টপিক 2 এটা 4500 টাকা টপিক 2, তাহলে এটা আমাদেরকে ক্যাশে নিয়ে যেতে হবে। আচ্ছা, এখন পরীক্ষাটা যে শুরু হবে, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন আমরা কবে করতে পারবো, 11 তারিখ এবং হচ্ছে 18 তারিখ, অর্থাৎ এই 2 ডেজ, অর্থাৎ 2 দিন সময় থাকবে। এই 2 দিনের মধ্যে আমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে, 2টা শনিবার। হ্যাঁ, আমরা অনলাইন থেকে সব ফিল আপ করে আমাদেরকে ওখান থেকে সাবমিট করলে আমাদেরকে ডেট দিয়ে দিবে, ওই ডেট অনুযায়ী হয় 11 তারিখ অথবা 18 তারিখ আমাদেরকে ঢাকা এম্বাসিতে গিয়ে ওটা আমাদেরকে সরাসরি জমা দিতে হবে। আচ্ছা, কটা থেকে? 9টা থেকে 4টা পর্যন্ত, লাঞ্চ টাইম অ্যান্ড প্রেয়ার টাইম 12টা 30। আচ্ছা, আমরা সকালবেলা চলে যাবো 12টা 30 থেকে 1টা 30। এখানে বলা হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিস, অর্থাৎ যে আগে আসবে তাকে আগে সেবা দেওয়া হবে। হ্যাঁ, আচ্ছা, আগে আসলে আগে পাবেন, এরকম শর্ত। আচ্ছা, ডিউরিং অনলি স্যাটারডে। এবার আসেন যে এই যে টপিক পরীক্ষাটা আমরা দিব, তাহলে টপিক পরীক্ষার আমরা যে উদ্দেশ্য হিসাবে আমরা যেটা পেলাম, সেটা মূল হচ্ছে আমাদেরকে এই টপিক পরীক্ষা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা কোরিয়াতে স্টুডেন্ট ভিসায় যদি যেতে চাই, অথবা আমরা কোরিয়াতে যদি ওয়ার্ক পারমিট নিয়ে যেতে চাই, অথবা আমরা যদি কোনো কোরিয়ান কোম্পানিতে কাজ করতে চাই, সেটা বাংলাদেশ হোক অথবা বহির্বিশ্ব হোক, এটা আপনাদের একটা খুশির খবর। অনেক কোরিয়ান কোম্পানিগুলো বর্তমানে বাংলাদেশে ইনভেস্ট করতেছে, এবং এরকম পরিবেশ হচ্ছে বাংলাদেশে বহুত কোরিয়ান কোম্পানি হবে, যেখান থেকে আপনারা বিগ স্যালারি পেতে পারেন যদি কোরিয়ান ভাষা আপনারা জানেন। যত ভালো স্কোর পাবেন, অর্থাৎ ভালো টপিক 1 টপিক 2 লেভেল 1 2 3 4 5 যার ভালো স্কোর আছে সে ভালো কিছু করতে পারবেন। তো যাই হোক, মেন কথা হচ্ছে আমরা স্টুডেন্ট ভিসা এবং হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসা অথবা স্কিল ওয়ার্কার ভিসা, যে কোনো ক্যাটাগরি ভিসা পেতে হলে আমাদের টপিক, অর্থাৎ এই টপিকের লেভেলগুলো যদি থাকে তাহলে ভিসা পাওয়াটা আমাদের জন্য সহজ। তো সেক্ষেত্রে যারা কোরিয়ান ভাষা শিখে বসে আছেন এখনো, তারা অবশ্যই এই টপিকের জন্য অ্যাপ্লাই করবেন। টাকার থেকে বিষয় হচ্ছে যে সার্টিফিকেটটা খুব ইম্পর্টেন্ট। একটা সার্টিফিকেট জীবনে অনেক কিছু দিতে পারে। আপনি কোরিয়ান ভাষা জানেন, এটা কেউ শুনবে না, কিন্তু আগে দেখবে হচ্ছে আপনি কোরিয়ান ভাষায় আপনার কোনো সার্টিফিকেট আছে কিনা। আর এই প্রাইভেটের সার্টিফিকেট, এগুলোর কোনো ভ্যালু নেই, এগুলো চলবে না, আপনাকে অবশ্যই টপিক সার্টিফিকেটটা লাগবে। তো সেক্ষেত্রে এটা বিগ অপরচুনিটি, অর্থাৎ টপিক সার্টিফিকেটটা আপনারা সংগ্রহ করার চেষ্টা করবেন। আচ্ছা, এখন আসি যে আমি মোহাম্মদ জিল্লুর রহমান, বগুড়ার কোরিয়ান ভাষা প্রশিক্ষক, বগুড়া টিটিসি। আমি অনলাইন ভিত্তিক একটি টপিক 1 এর ফুল অ্যান্ড ফাইনাল একটা প্রিপারেশন আমি যেটা হলো কোর্স চালু করতে যাচ্ছি। আপনারা যদি আগ্রহ থাকে তাহলে আমি কোর্সটা অনলাইনে করব, অনলাইন, এবং কোর্স ফি হবে হচ্ছে 3500 টাকা 2 মাস। এবং এটা হচ্ছে আমরা গ্যারান্টি দিয়ে, যদি কেউ 100 মোটামুটি টপিক 2 না পায়, এটা হচ্ছে লেভেল 2 যদি না আসে, তার টাকা ব্যাক দিব আমরা। হ্যাঁ, টাকা ব্যাক পাবে, এই শর্তে আমরা টপিক 1 এর কোর্সটা করব। কারণ যদি আমার টপিক 2 এর লেভেল 3 করা আছে, লেভেল 3 টপিকের সাওয়াথেংয়ে, তো ওটা আমরা কাউন্ট করতেছি না, লেভেল 3 যেটা হচ্ছে, সেক্ষেত্রে আমার এই লেভেল 3 এর প্রিপারেশনটা আমি অনেক আগে এটা ছেড়ে মানে পড়াশোনা নেই, যার কারণে এটাকে আমি প্রসেসিং করতেছি। সামনে থেকে ইনশাআল্লাহ লেভেল 3 বা লেভেল টপিক 2 এর কোর্সটা ইনশাআল্লাহ করাবো। আপাতত আমি টপিক 1 এর কোর্সটা করাবো অনলাইন ভিত্তিক। আপনারা যারা আগ্রহ আছে তারা আমাদের নিচে দেওয়া নাম্বারে
যোগাযোগ করবেন। আমার নাম্বারটা হচ্ছে 01753069096, হোয়াটসঅ্যাপ, যে কোনো সময় কল করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।